الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وأبشروا بالجنة التي كنتم توعدون. وقد جاء في الحديث
عن أنس رضي الله تعالى عن النبي رسول الله صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يؤذب في النار رواه البخاري وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি আপনারা কি রাগ করলেন নাকি বেজার হইছেন দুরূদ পড়া দরকার আছে না নেই এটা কি আমার কথা না আল্লাহ পাকের কথা জোরে বলেন কে বলছেন দুরূদ পড়ার জন্য তো পড়েন না কেন আপনারা পারেন না এটা উত্তম দুরূদ সম্মানিত ভাইরা আমার দুরূদ পড়ার কথা তো আমি বলি নাই ইতিপূর্বে মহাগ্রন্থ আল কুরআন কারীম থেকে আমি যে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা Allah is blessing and the prophet said we blessing on him and honor him with all respect আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই দরুদ পাঠান আল্লাহ ও ফেরেশতারা অতএব তোমরা ঈমান এনেছো যারা দরুদ নবীর তরে পড়ো যে তারা তৎসহ তাহার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকে করিতে প্রেরণ জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি আমার উপর পড়বে দরুদ একবার আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার জোরে বলেন সুবহানাল্লাহ দুরূদ পড়া তাই আমাদের লাগবে কি লাগবে না একটা ঘটনা মনে পড়লো ইসলামের শত্রু তো এখনো আছে ভবিষ্যতেও থাকবে পূর্বেও ছিল ঠিক না বেঠিক বলেন তাতে ইসলামের কিছু আসে যায় কোরআনের কিছু আসে যায় মসজিদের কিছু আসে যায় কিছুই আসে যায় না বরং ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে স্টিম রোলার যত চলবে যতটা বিপদ আসবে একটা কথা মনে রাখা উচিত রাতের গভীরতা যত বাড়বে পরের দিনের সূর্যের আলো অতি তাড়াতাড়ি দেখা যাবে ঠিক না বেঠিক বলেন সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার কত হামতি ডামতি কত কিছু হয়ে গেল কিন্তু ইসলাম এই পৃথিবীর ভিতরে থাকবে ঠিক না বেঠিক বলেন সম্মানিত ভাইয়েরা আমার ইসলামের শত্রু আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কোরআন এবং সুন্নাহর শত্রু থাকবে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে আর জোরে বলেন সেখানে আল্লাহর ওলিরা যেখানে আছে আমরা থাকবো সেখানে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা জারামু কানু আমানু মিনাল্লাযীনা ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন বলেন আল্লাহু আকবার মুসলিমরা যারা পাপী যারা মুমিনদের কাছ থেকে যাইতো এরকম ভাবে চোখ টিপিয়ে দিত বিদ্রুপ করতো ঠাট্টা করতো জোরে বলেন নাউজুবিল্লাহ এরকম ঠাট্টা বিদ্রুপ করেওয়ালা আছে না কে বলেন আছে না নাই কত খেলা খালি খেলা দেখায় ঠিক না বেঠিক বলেন আসল খেলা তো হবে কিয়ামতের ময়দানে হাসরে ইনশাআল্লাহ শুনবেন তো আপনারা সম্মানিত ভাইয়েরা আমার প্রোপাগান্ডা ইসলামের ব্যাপারে বিদ্রুপ ঠাট্টা সাহাবীরা নিজের জীবনকে বিপন্ন করে তারা ইসলামের দাওয়াত দিতেছে আল্লাহর পথে এবং নবীর পথে জোরে বলেন কোন পথে জোরে বলেন কোন পথে দাওয়াত দিতেছে ইনভাইট করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষদেরকে বোঝাচ্ছেন ইসলামের আলোয় আলোকিত হও তাহলে তোমাদের ইহকালে সফলতা পরকালেও সফলতা পাশ দিয়ে আবার সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা কাট্টা কাফের বেঈমান এরা করতেছে কি রাস্তার পাশে আমাদের পাশে এরকম আছে না বাদাম খায় এরপরে এটা ওটা খায় যুবকেরা এরকম আছে না নাই
আছে। কিছু আছে চিপা গলিতে থাকে, গাঁজা টাজা টানে, মাদক টাদক গ্রহণ করে, বাড়ি কাটিং চুল কাটে, এরকমও তো আছে নাকি? আছে। আবার কিছু আছে ভালো, যাদের মসজিদের ভিতরে মনটা লেগে থাকে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনভাইট করতেছে, সরল মনে একজন ভিক্ষুক সাহেব ওয়ালিদ ইবনে মুগীরার কাছে হাত পাতলো, আই এম ভেরি হাঙ্গরি, খুব ক্ষুধার্ত, খাবার খাই না কতদিন ধরে, কিছু দিনার দিরহাম দেন, দোয়া করব। তো ওয়ালিদ ইবনে মুগীরা এরা চিন্তা করলো, রাস্তার ওপাশে যখন আলী আছে, অপমান করার একটা পন্থা পাইলাম। তো ভিক্ষুককে ডাকলো, ডেকে বললো, যাও ওই যে রাস্তার পাশে যে দেখা যায়, ওর নাম হচ্ছে আলী, সে খুব ধনাঢ্য ব্যক্তি, রিচম্যান। তো সরল মনা ভিক্ষুক যে হাত পাতলো, এই লোকগুলো বলছে আপনি নাকি খুব বড় লোক মানুষ। তো আলী তো বুঝতে পারছে যে আমার টাকাও নাই, খুব পয়সাও নাই, দরিদ্র জীবন যাপন করতেছি, গরিবদেরকে ভালোবাসেন কে? যারা বলেন কে? আল্লাহ নবী ভালোবাসেন। নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনান ওয়া মিতলি মিসকিনান ওয়াহজুরনি ফি জামরাতিল মাসাকিন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আয় আল্লাহ আমাকে সারা জীবন গরিব অবস্থায় রাখো, বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ গরিব অবস্থায় মৃত্যু দিও, বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ গরিবদের সাথে হাসর দিও, বলেন সুবহানাল্লাহ। এখন বড় লোক যারা আছে তারা বলবে, তাহলে আমাদের কি লাভ হলো? সম্মানিত ভাইরা আমার, গরিব কিন্তু ডাকাত, চোর, বদমাইশ, নেশাখোর, হিরণখোর, মোবাইল চোর, ওকে ভালোবাসবেন আপনারা? জোরে বলেন, ভালোবাসবেন? এই যে ধরেন সফিপুর এলাকা, কেউ যদি এরকম ভাবে, মোবাইলে টাট করে শব্দ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, তো বন্ধ করে দেন তো। তো সফিপুর এলাকায় ধরেন যানজট তো মাঝে মাঝে লেগে থাকে, কোনো মোবাইল চোর মোবাইল চুরি করলো, খুব গরিব মানুষ, ধরা খাইলো, আপনার মনে হয় ভালোবাসবেন তাকে নাকি? দেখবেন ইয়ং সোসাইটি যারা আছে, মোবাইল তো অনেকের জীবনে চুরি হয়, ওই যে একটা ক্ষোভ অন্তরে এসে বাসা বাঁধবে, বিভিন্ন রকমের দেখবেন ফুল ফ্লাইং কিক আর লাত্তি, মনে হয় যেন জাপান থেকে, হংকং থেকে সে কারাতে বা কুংফু শিখে আসছে, এরকম পাইকারি ধরে লাত্তি মোবাইল চোরকে। ঠিক না বাড়ি বলেন? মনে হয় ভুল বললাম? এরকম হয় কি হয় না? হয়। চোর গরিব মানুষ, কেউ ভালোবাসবে না। গরিব মানুষ মুত্তাকি হতে হবে, ফরেজগার হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহর ওলি যারা আছে, ভালো মানুষ যারা আছে, তাদের সঙ্গ লাভ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তো যাই হোক, আলী খুবই গরিব মানুষ, মুত্তাকি গরিব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, কোনো সন্দেহ আছে নাকি? কয়েকদিন আগে তো এক ভণ্ড দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সেও রাসূলের জামাই বলে পরিচয় দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই, ওর কথায় ও ধরা। বেয়াদবটা বললো, আপনারা ফেসবুকে দেখেছেন যে সে বলল, মা ফাতেমা আমার স্ত্রী ছিল। আচ্ছা নাউজুবিল্লাহ তো পরে বলবেন, আগে দেখেন, সে বলল মা ফাতেমা, কি বলল? এখন দেখেন, মা কখনো স্ত্রী হয়? আর যারা বলেন স্ত্রী হয়? বেয়াকুব পটকা মাস্টার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর কিছু কিছু বুঝলাম না, কিছু না, হতবাগা ননসেন্স, এর আবার অনেক ভক্ত এ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার সে চোখের পানিও ছাড়ে। ফেসবুকে দেখলাম পাইকারি গালি, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ দেখলাম, ঠিক না বেঠিক বলেন? কারণ যে শিরকের সাথে আমাদেরকে উঠে দিয়েছে, শিরিক শিক্ষা দিল, যে নাকি কোরআন সুন্নাহর বিপরীত কাজ করলো, আল্লাহর বিরুদ্ধে অপপ্রচার করলো, নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো, তার সাথে বা তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে পারে? আরো যারা বলেন পারে? আমাকে একবার প্রশ্ন করেছিল যে হুজুর তাহলে আমরা কি বলবো, ইন্না লিল্লাহ বলবো? আমি না, তাকে বলতে হবে লাআনাতুল্লাহি আলাইহি। কি বলতে হবে? যারা বলেন কি বলতে হবে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আরো চলবেন কার কথা? উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। বলেন আল্লাহু আকবার। যারা নাকি কোরআন অনুযায়ী চলে নাই, কোরআন যারা মানে নাই, উলাইকাল্লাযীনা কাফারু, যারা নাকি কোরআনের উল্টা পাল্টা চলেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বধির করে দিয়েছেন, অন্ধ বানিয়েছেন। শুধু তাই না, সম্মানিত ভাইয়ের আমার, তাদের অন্তর তালা লাগিয়ে দিয়েছেন কে? আর যারা বলেন কে?
সুতরাং এই ধরনের কিছু এরকম প্রপাগান্ডা ছড়াবে, ইসলামের কিছু শত্রু থাকবে, পূর্বেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক না বেঠিক বলেন? তো যাই হোক, ওই যে ওলীদ ইবনে মুগীরা, শায়বা এবং উতবা, তারা বলতেছে ওই যে ওখানে তার নাম দেখা যায় আলী, তার কাছে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিক্ষুক গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ওদের কাজ এটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা টনক নড়ে গেল। হযরত আলী বুঝতে পারলেন ওরা আমার কাছে পাঠিয়েছে আমাকে অপমান করার জন্য। হযরত আলী বললেন, তোমার হাতটা দাও। হাতের ভিতরে কয়েক মর্তবা কি পরে যেন ফু দিয়ে দিলেন। আর আলী বললেন, যাও কাফের বেঈমানদের সামনে হাতের মুষ্টিটি খুলবা। মুষ্টিটি যখন খুললো, খোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত স্বর্ণ মুদ্রা হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘটনাটা আনতাম না, আনছি আপনাদের জন্য, কারণ আমি যখন আপনাদেরকে দুরূদ পড়তে বলেছিলাম আপনারা পড়েন নাই, অনেকেই পড়েন নাই। সম্মানিত ভাইরা আমার, উপস্থিত কাফেররা জিজ্ঞেস করলো, আলী কোথায় পাইলা এত স্বর্ণ মুদ্রা দামি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ভিক্ষুককে আমার কাছে পাঠিয়েছো, আমি কি দেব? আমার কাছে কিছু নাই। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ কয়েকবার পড়ে তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে দিলাম। দুরূদের ফজিলতে এবং বরকতে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অন্তর্নিংড়ানো ভালোবাসাই দিয়ে আজকে আমরা সকলেই দুরূদ পড়ব, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدها جارا رحمت جعفری بر آل پاک طاہری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اب سلطان مدینہ محبت سکینہ نور سے معمور سینہ مشک سے بہتر فسینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ محبت ذکر کرنے لا الہ الا اللہ لا الہ الا اللہ جوڑے لا الہ اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ ایچی شیرین اسنو نام شیر شاکر می کند جانم تمام لا الہ الا اللہ جوڑے لا الہ الا اللہ لا الہ الا اللہ حمد بے حد مر خدائے پاک را آکے ایماداد مشتق را لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ আমদার মানিক পশ্চিমপাড়া ফালু মাতব্বর বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন, চেয়ারম্যান মৌচাক ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান সাদমা গ্রুপ কালিয়াকৈর গাজীপুর, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম আজাদ এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব সরকার আব্দুল আলিম এবং আজকের মাহফিল পরিচালনায়
জনাব মাওলানা মুফতি হামিম সাহেব সহ আমার চোখের মণি মাথার তাজ হজরতে উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মোত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বেন একরাম, মুরব্বেন আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারেমা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি রাত, জুমার রাত, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসে কোরআন এবং সুন্নাহ কিছু বয়ান, কিছু আলোচনা আল্লাহ পাক শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে সূরা হামিম সাজদার 29 থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে, বুখারী থেকে একটি হাদিস নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন আর গোলামকে যদি আল্লাহ পাক কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ কিছু আলোচনা শোনাতে পারবো। আল্লাহ পাক যাতে আমার উপর দয়া করেন আর আপনাদেরও যাতে ধৈর্যের সহিত আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন শোনার কিছু আদব রয়েছে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন উপস্থাপন করা হবে তখন তোমরা দিলের কান দিয়ে শুনবা। কিসের কান? ইস্তেমা বলা হয়েছে, দিলের কান দিয়ে শুনবা, অন্তরের কান দিয়ে শুনতে হবে। আর টু এ কমিউনিকেশন লাগবে। যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনারা আমার দিকে তাকায় থাকবেন, ইনশাআল্লাহ। মনে থাকবে তো? কে এদিকে বের হলো, কে ওদিকে চলে গেল, আপনারা যদি ওদিকে তাকান, আপনাদের দৃষ্টি যদি ওদিকে যায়, তাহলে আমার আলোচনা করতে খুব অসুবিধা হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সহিত শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকবার পানাহ চেয়ে নেই, সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন যখন উপস্থাপন করবা, পড়বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তানের ব্যাপারে পানাহ চেয়ে নাও, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে যাতে করে আল্লাহ পাক কাউকে এরকম ভাবে কুমন্ত্রণা দিয়ে উঠায় যাতে না নিতে পারে, এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চেয়ে নিলাম। আর নবীর মহব্বতে আল্লাহ পাককে ভালোবেসে প্যান্ডেলে বসে থাকতে হবে, আর এমনি ভাবে শয়তানকে ভালোবেসে প্যান্ডেল থেকে উঠতে হবে এবং স্টেজ থেকে উঠতে হবে। তাহলে আমরা তো বুঝলাম কাদের প্রতি এরকম ভাবে আমরা এখানে যারা রয়েছি, যে আল্লাহ এবং নবীর প্রতি কাদের ভালোবাসা আছে আর শয়তানের প্রতি কাদের ভালোবাসা আছে, সেটা তাহলে আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো। তবে কেউ যদি এরকম ভাবে এই ওজোর হয় যে কারো এরকম ভাবে অসুস্থ, লং টাইম থাকতে পারতেছে না, অথবা টয়লেটে যাওয়ার প্রয়োজন, এরকম যদি হাজত হয়, তাহলে সেই ব্যাপারটি আলাদা আস্তে করে চলে যাব, আবার হাজত সেরে ইনশাআল্লাহ এই প্যান্ডেলে বসবো। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। কারণ এটা কোনো আজে বাজে মজলিস নয়। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। 60 বছর ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনে ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আসুন আমরা এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন
আমরা এখন তেলাওয়াত শুনি এবং তরজমা শুনি, এরপর ইনশাআল্লাহ সামনে আগাবো। অসুবিধা হবে না তো আপনাদের? আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনান আসফালিন। আল্লাহ পাক বললেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলবে ফিন্নার, অর্থাৎ জাহান্নামের মধ্যে বলবে, রব্বানা, আয় আমার আল্লাহ, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান থেকে। মুফাসসির ইকরাম যারা রয়েছেন তারা এখানে কাবিলের কথা বলেছে, এবং যারা এই পৃথিবীর ভিতরে মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, লাঞ্ছিত করেছে, বিভিন্নভাবে যারা ভুল পথে প্রচলিত করেছে, যারা যুবকদেরকে কোরআন এবং সুন্নাহ বেঁধে রেখে হাতের ভিতরে অস্ত্র ধরিয়ে দিয়েছে, এরকম আছে না নাই? যারা এরকম কোরআন সুন্নাহর পথে আসতে দেয় নাই, যারা পাপাচার, অনাচার, অত্যাচার, ব্যভিচার, কামাচার, অবাধ যৌনাচারে লিপ্ত করেছে, যারা এই ধরনের কাজ করেছে, তো যারা জাহান্নামীবাসী হয়ে যাবে, ফয়সালা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে যখন তারা যাবে, তখন বলবে আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে এনে দাও, পায়ের নিচে তাদেরকে পৃষ্ঠ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। পায়ের নিচে তাদেরকে কি করব? পারাবো। বুঝতে পারছেন তো? পায়ের নিচে আগে তাদেরকে পৃষ্ঠ করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে আমাদের মনের কষ্টটা দূর হয়, যাতে করে আমাদের ক্ষোভটা দূর হয়ে যায়। এটা হচ্ছে ধরেন সাধারণ তর্জমা ইনশাআল্লাহ। এরপর এই আয়াত যদি শেষ হয়, এরপর ইনশাআল্লাহ সামনে বাড়াবো। সম্মানিত ভাইরা আমার, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটি সম্পর্কে আমরা কিছু জেনে নেই। এটি হচ্ছে হামিম সাজদা, 6টি রুকু এবং 54টি আয়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সূরার নামকরণ হয়েছে সূরাতুস সাজদা, সূরা হামিম সাজদা, সূরা ফুসসিলাত। এই সূরা হামিম সাজদার এই নামগুলো ইনশাআল্লাহ আমরা জানলাম। এই সূরার ফজিলত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এবং হামিম সাজদা প্রতি রাতে তিনি তেলাওয়াত করতেন। তিনি তেলাওয়াত না করে কখনো ঘুমাতেন না। আমরা ইনশাআল্লাহ সূরা মুলক এবং হামিম সাজদা তেলাওয়াত করে ইনশাআল্লাহ আমরা ঘুমাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আজকে তো কোরআন আমরা পড়ি না। মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, নবীজি বলেছেন একটি হরফ পড়বে যেজন খোদার কোরআন হতে 10টি নেকি পাবে সেজন নবীর হাদিস মতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন ইনশাআল্লাহ আমরা জানবো যে এই আয়াত নাজিল হলো কি, এর শান নুজুল কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এক পাশে বসে আছেন। মসজিদের অপর পাশে একটি কোণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপর একটি কোণে উতবা ইবনে রাবিয়া, সাইবা উতবা, আবু জাহেল সহ আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন কাফেরদের, তারা এমনিভাবে আলোচনা করতেছেন কিভাবে মুহাম্মদকে রোকা যায়, কিভাবে মুহাম্মদকে নিঃশেষ করা যায়, দুনিয়া থেকে শেষ করা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। উতবা ইবনে রাবিয়া বলল, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মুহাম্মদের সাথে যে কথা বলতে পারি। উতবা ইবনে রাবিয়াকে কথা বলার জন্য বলা হলো। উতবা ইবনে রাবিয়া ভদ্র সহকারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে হাজির হলেন, বললেন মুহাম্মদ তোমার সাথে কিছু কথা বলতে চাই। নবীজি বললেন বলো কি কথা। উতবা ইবনে রাবিয়া বলতেছেন আপনি কিছু কথার জবাব দিন। নবীজি বললেন বলেন কি জবাব। আপনি কি উত্তম না আপনার বাবা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। এবার বললেন আপনি উত্তম নাকি আপনার পিতামহ আব্দুল মুত্তালিব উত্তম? কে উত্তম? নবীজি এবারও চুপ থাকলেন, কিছুই বললেন না।
নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা কি পাগলে পাইছে? যদি পাগলে পায় তাহলে বলেন চিকিৎসার ব্যবস্থা আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি রোগী? পাগল? আজদায় শোনা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য একজন চিকিৎসক আনা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ তুমি নাকি পাগল, তো তোমাকে কোন জিনে পাইছে? আমি জিন ছাড়াইতে পারি, আমার কাছে আসো। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। ওয়া নাহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলে সুবহানাল্লাহ। তার থেকে উত্তম কথা আর ভালো কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? কার দিকে ডাকে? জানেন কার দিকে? নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা যারা বলেন? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই চরিত্রকে মাধুরী পূর্ণতা দেওয়ার জন্য আমি নবী এসেছি। বলেন সুবহানাল্লাহ। তো আজদায় শোনা থেকে আসছে, নাম তার জামাত, দত মিম আলিফ দাল। জামাত এই কথা বলতেছে নবীজির সামনে। নবীজি বললেন, আমি যে কি বলি আপনি একটু শুনবেন? তাচ্ছিল্যের সহিত বিদ্রুপ করে ঠাট্টা করে বলল, বলো কি বলবা? নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যে খুতবা শুরুতে পড়ি মাহফিলের শুরুতে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। নবীজি শেষ পর্যন্ত এই খুতবাটি শেষ করলেন। নবীর কথা অন্তরের ভিতরে হেদায়েত চোখা শুরু হয়ে গেল। জামাত বলতেছে, লাকাদ সামিউতু কওলাল কাহানাতি ওয়া কওলা শাহারাতি ওয়া কওলা শুআরা ফামা সামিউতু মিথলা কালিমাতিকা কাত্তু লাকাদ বালাগনাকা মুসাল বাহর। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জামাত বলতেছে, ও মুহাম্মদ, আমি জীবনে কত দার্শনিকের কথা শুনলাম, কত কবির কথা শুনলাম মুহাম্মদ, এত সুন্দর কথা আমি আর শুনি নাই। ও মুহাম্মদ, তুমি তো রোগী না, আমি রোগী। মুহাম্মদ আর একবার শোনাও। নবীজি আর একবার শোনাইলেন, ও মুহাম্মদ আমার ক্ষুধা যেন আরো বেড়ে যায়, আর একবার শোনাও। আর একবার শোনালেন। মুহাম্মদ আর একবার শোনাও। আর একবার শোনাইলো। এইবার বলতেছে, মুহাম্মদ তুমি রোগী না, আমি রোগী, আর তুমি আমার চিকিৎসক। হ্যাঁ তিয়াদাকানা উবাইআকা আলাল ইসলাম, আমার হাত তুমি ধরো আর আমাকে কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেল। এরকমই নবীর সামনে যে এসেছে, চরিত্র দেখে নবীর কথা শুনে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আলেমদের কাছে আসতে হবে, ঠিক কিনা যারা বলেন? দূরে এরকম ভাবে বিভিন্ন প্রপাগান্ডা শুনলে কাম হবে না, কারণ দুনিয়ার ভিতরে অনেক চুগলখোর আছে, ঠিক কিনা যারা বলেন? আলেমদের ব্যাপারে কিছু হাইব্রিড মার্কা কিছু লোক আছে, কোন দলের বুঝলাম না, এরা সকল দলের হাইব্রিড যারা আছে এরাই দলকে ক্ষতি করে, ঠিক না বেঠিক জোরে বলেন? এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ নাজাতের উপায় কি? আন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال I asked narrated what Rasul Akram sallallahu alaihi wasallam, what is the way to salvation? ইয়া রাসূলুল্লাহ নাজাতের উপায় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক। এক নম্বর বললেন, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর টাং, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতুক ওয়ালিআবি খতিয়াতিক। দুই নম্বরে বললেন, এখন যেটা আমাদের করোনার জন্য দরকার, প্রয়োজন ছাড়া বাইরে বের হইও না, ঘরে থাকো। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজি বলেছেন। এবং নিজের গুনাহের উপরে বেশি বেশি করে ক্রন্দন করো। সম্মানিত ভাইরা আমার, চকল গুলগুল কিরকম একটা উপমা দিলে, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আসলে আমাকে সময় দিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সকলে রাজি? দেখে তো হাত জাগান তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনারা যখন প্রমিস করছেন, ওয়াদা করছেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আগাই।
তো চগলখোরের একটা উপমা, চগলখোর আমাদের দেশে আছে না নেই? এরা কত বড় ক্ষতি করে, খুব সাবধান। আলেমরা আমারা ডাকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ডাকে, ঠিক কিনা জোরে বলেন? এই আসমানের নিচে জমিনের উপরে আলেমরাই হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক কিনা জোরে বলেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতু ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন, আলেমদের মর্যাদা আরশে আজিমে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আলেমরা হচ্ছে জামাই। আলেম আছে বিদায় আজকে কাউন্সিলর আছে, আলেম আছে বিদায় আজকে এমপি আছে, আলেম আছে বিদায় আজকে মন্ত্রী আছে, আলেম আছে বিদায় আজকে রাজা বাদশা প্রাইম মিনিস্টার আছে, ঠিক কিনা জোরে বলেন? নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইলম উঠায় না হবে, ইউরফাউল ইলম। তো বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বিকবদিল উলামা, ওলামাদের দাফনের মাধ্যমে। যেই দিন ওলামা হযরত থাকবে না, সেই দিন দিন থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীটাকে ধসায় দিবেন, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আলেমদেরকে ভালোবাসবো, রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আলেমের সাথে সুসম্পর্ক রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা আলেমদের থেকে জেনে নাও, ঠিক না বেঠিক বলেন? শুধু তাই না, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আল্লাহ পাক বলছেন বলো যে জানে আর যে জানে না, যে আলেম যে গায়রে আলেম কখনো এক হতে পারে? আর যদি বলেন এক হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদের ইমামের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদেরকে ভালোবাসবেন। কারণ সম্মানিত ভাইয়েরা আমার, আমার কাছে জবাব দেন, আমাদের হায়াতের মালিককে, আমাদের ইজ্জতের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, আর জোরে বলেন কে? দিনের পর দিনের মালিককে, রাতের মালিককে। দিনের পরে রাত আছে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? সবকিছুর মালিক কে? নাকি জনগণ? জনগণ নাকি? সতর্ক হয়ে যান, শিরিক হয়ে যাবে। অনেকে লেখে এরকম ভাবে দেওয়ালে, জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন নাউজুবিল্লাহ। এটা লিখবেন না, জনগণ কোনো কিছুর মালিক নয়, সকল কিছুর মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো এই পৃথিবীর রাজত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ পাক কাউকে রাজত্ব দেন, কারো থেকে রাজত্ব ছিনিয়ে নেন, ঠিক কিনা জোরে বলেন? কাউকে ইজ্জত দেন, কাউকে সম্মান দেন, ওবিয়াদিকাল খায়র, সকল কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে, ঠিক কিনা জোরে বলেন? এখন একটা প্রশ্ন আসে, মাঝে মাঝে আমরা চিন্তা করি আল্লাহ পাক এত কিছু বাড়েন, এত অত্যাচার, এত জুলুম কোরআনের মানুষের প্রতি, হ্যাঁ, এরপরে যারা এরকম ভাবে প্রভাবশালী তারা সাধারণ মানুষের উপর জুলুম করে, যেমন দেখেন রোহিঙ্গাদেরকে অত্যাচার করলো, জুলুম করলো তাদেরকে, ঠিক না বেঠিক বলেন? তারা আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। মাঝে মাঝে প্রশ্ন আসে যে আল্লাহ পাক তাহলে কি করে? আল্লাহ পাক তাহলে কেন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন না? ইরাকে এরকম ভাবে নিরপরাধ মানুষদেরকে, শিশুদেরকে হত্যা করলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শাস্তি দেন না? এর দুইটা জবাব আমার কাছে আছে। একটা জবাব হচ্ছে লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। একটা হচ্ছে যে আল্লাহ নিজে বলতেছেন এই সারা পৃথিবীটাকে আমি যদি মশার ডানার সমপরিমাণ মূল্যায়ন করতাম, কিসের মতো? জানেন কিসের মতো? মশার ডানার সমপরিমাণ যদি মূল্যায়ন করতাম, তাহলে কোনো একটা কাফেরকে এক ঢোক পানি খেতে দিতাম না, ঠিক না বেঠিক বলেন? এখন চিন্তা করেন, যেমন ধরেন আমাদের এখানে স্টেজে আছে বা আপনারাও আছেন অনেকের, এরকম ধরেন গুলশানের বাড়ি অথবা বনানী বাড়ি অথবা ধানমন্ডি বাড়ি, কেউ তো এরকম আছে আমেরিকা বাড়ি, লন্ডনে বাড়ি, বিভিন্ন জায়গায় ধরেন বাড়ি আছে, প্রচণ্ড সে টাকা পয়সার মালিক, তার কোনো অভাব নাই। এরকম একজন লোক যে ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক, এখন ধরেন মোটামুটি এই এলাকার ভিতরে দেখা গেছে যে আধা কাঠা জায়গা কোন রকম তার আছে, তো যে কিনা 2-3 হাজার কোটি টাকার মালিক আধা কাঠা জায়গার জন্য যদি তার কাছে যায়, ভাই আধা শতাংশ জায়গা আছে, তো তখন সে কি বলবে? সে বলবে এটাকে আমি কোনো মূল্যায়ন করি নাকি?
আমার কানাডা, আমেরিকা, কত জায়গায় আমার জায়গা আছে, এই টাকা দিয়ে কি করবো? বাদ দাও তো সব। সারা বিশ্বের মালিক কে? যেটা বলেন কে? আল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সারা পৃথিবীটাকে মশার ডানার সমপরিমাণ আল্লাহ মূল্যায়ন করেন না। যদি করতেন কোনো কাফেরকে এক ডোক পানি খেতে দিতেন না। তো আল্লাহ পাক দেখতেছেন যে তামাশা, আমার বান্দার উপরে, বান্দির উপরে অত্যাচার চলতেছে, আর তারা কত ধৈর্য ধরতেছে সেটা আল্লাহ পাক দেখতেছেন, অবলোকন করতেছেন। জালিম যারা আছে, জুলুম করতেছে, সেটাও আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মানিত ভাইয়েরা আমার, তিনি কিন্তু এমনি ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু তিনি ছেড়ে দেন না। ঠিক না বেঠিক বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এক নম্বর এটা জবাব আপনারা পেয়ে গেলেন, তাহলে মনে আর কোনো কষ্ট থাকবে না। দ্বিতীয় আর একটা জবাব, আমার কাছে একবার মাহফিলে প্রশ্ন এসেছিল যে হুজুর এরকম কেন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, তো তিনি কেন দেন না? সম্মানিত ভাইয়েরা আমার, দোয়া কি আপনাদের কবুল হয় না? এরকম আমাদেরকে বলতেছে। আপনারা যারা এরকম আলেমরা আছেন তারা দোয়া করতেছেন, ওলি আল্লাহ যারা আছে তারা দোয়া করতেছে। বাগদাদের উপর এরকম ভাবে মেরিন সেনারা এরকম বোমা মেরে গেল, আর কোনো দোয়া কবুল হলো না কারো। এর কারণটা কি? মনে করলাম অনেক অপরাধী আছে, শিশুরা তো, তারা তো নিষ্পাপ। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি জবাবটা এরকম ভাবে দিলাম। আমি বললাম দেখেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহর পরে সব থেকে মর্যাদা কার বেশি? সকলে বলেন কার বেশি? আরো জোরে বলেন কার বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক বলেন? কোন এক জায়গায় বিজ্ঞাপন দেখছিলাম, মাহফিলে গিয়েছিলাম, শরীয়তপুর না কোথায় যেন, দেখলাম যে একটা বিজ্ঞাপনে লেখা, মনে হয় সম্ভবত পোস্টারটা সিনেমার হতে পারে। হঠাৎ করে চোখ গেল, খোদার পরে মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার পরে, আল্লাহর পরে আল্লাহর নবী। ঠিক না ঠিক বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা বুঝলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে। নবীর দোয়া কি কবুল হয় না? আওয়াজ দিন, কথা হয় না? কবুল হয় না? কবুল হয়। কিভাবে কবুল হয়? নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি কিবলা পরিবর্তন হয়ে যেত, ইব্রাহিমের সেই দিকে ফিরে যদি, কাবার দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা মিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই সময় বললেন, হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনি উপর দিকে তাকাচ্ছেন, আপনার মনে যেন কি চায়। আমি তো বুঝি আপনার অন্তরের কথা, আমি বুঝি। আপনি এই মুহূর্তেই আপনি বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন হয়ে গেল। তাহলে দোয়া কবুল হয় কি হয় না? উঠাইতে দেরি, কবুল হয়ে যায়। এখন আপনাদের কাছে প্রশ্ন, মাঝে মাঝে তো আপনারা প্রশ্ন করেন, আপনাদের কাছে একটু প্রশ্ন করি, সকলে জবাব দিবেন। উহুদের ময়দানে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না? জোরে বলেন ছিল না? সাহাবীরা ছিল না? তাহলে নবী স্পটে থাকাকালীন অবস্থায় উহুদের যুদ্ধে সাহাবীদের অবস্থা এমন হলো কেন? 70 জন প্রায় সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেদ করে, শিরস্থান ভেদ করে করা ঢুকে গিয়েছে। নবীজির দুটি দামদান শহীদ হয়ে গিয়েছে। এর কারণটা কি? জবাব দেন আপনারা। নবীর দোয়া কবুল হয় না? জয় বলেন কবুল হয় না? কবুল হয়। আল্লাহ নবীও বলেছিলেন, ও সাহাবীরা শোনো, যদি যুদ্ধের জয় জয়কার অবস্থাও যদি হও, এই গিরিপথটা আটকে রাখবা, কখনো এটা ছাড়বা না। ঠিক না ঠিক বলেন? যখন যুদ্ধে মুসলমানদের জয় জয়কার অবস্থা, সাহাবীরা মনে করলেন আমরা তাদেরকে সহায়তা করি, যুদ্ধের তো জয় পেয়ে গেছি। তো সাহাবীদের মনে কি নবীর ভালোবাসা ছিল না? যদি বলেন ছিল না? আর কি ভালোবাসা, নিজের জীবন দিয়েছে নবীর মহব্বতে। তারপরেও নবীর গায়ে আঘাত একটু লাগবে, নবীর গায়ে সম্মানে একটু আঘাত লাগবে, কোন সাহাবীরা সহ্য করে নাই। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত হয় না আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মহব্বত করতেন। বদরের যুদ্ধের পরে তানঈমের প্রান্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করা হলো। হযরত খুবাইব তিনি এরকম ভাবে হাসি মুখে তাদের থেকে তাকিয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোর এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ঢিল মারে।
খুবাইব কিছু বলে না, তিনি খুশি, কারণ দিনের জন্য জীবন দিবে, নবীর জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দিবে। ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত্যু বলো না, তারা হচ্ছে জীবিত। ঠিক না ঠিক বলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে কাফের বেঈমান যারা আছে বলতেছে, তোমার কোনো শেষ আশা ভরসা আছে কিনা বলো। খুবাইব বলতেছে, তোমাদের কাছে চাই না কিছু, কি আর চাইবো, শেষবারের মতো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিবা কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, সাহাবীরা চাইছে একটু সময় পাইলে 2 রাকাত নামাজ। আর আমরা মসজিদে আজকে এই যে পশ্চিম পাড়া ফালু মাতব্বর বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আজকে এর উদ্যোগেই তো আজকে মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা নামাজ পড়ি না। সেক্রেটারি সাহেবকে বলছিলাম যে আমাদের ইসের যারা দায়িত্বশীল হবে তাদের কি দায়িত্ব? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব এত যে যারা মসজিদ আবাদ করবে, তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আর একটা কাজ আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় পাবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? এর জন্য আমরা মুসল্লি না, কি বলেন? মুসল্লি না হলে তো লাভ নেই। তো মুসল্লি যারা রয়েছে, যারা এমনি ভাবে মসজিদ আবাদ করে, যারা পরকালের প্রতি ভয় করে, বিশ্বাস রাখে, তারা যারা মসজিদ যারা আবাদ করে, আরেকটা হচ্ছে তাদের কাজ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারবে। আল্লাহকে ভয় করলে তো লাভ আছে। ঠিক না ঠিক না বেঠিক বলেন? মানুষ পুলিশকেও ভয় পায়, ভয় পায় না? কারণ আমার যদি ওয়ারেন্ট হয়ে যায়, পুলিশকে ভয় পাইলে পুলিশ থেকে মানুষ দূরে সরে। ঠিক না বেঠিক বলেন? সাপকে ভয় পায়, সাপ থেকে মানুষ দূরে সরে। সম্মানিত ভাইয়েরা আমার, আর যে আল্লাহকে ভয় পায়, আল্লাহর আরো কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মান আকবালা ইলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈদ। বান্দা যদি আমার কাছে আসে, আমি দূর থেকে বান্দাকে যে সাদর সম্ভাষণ জানাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে হলে আমাদের নামাজ আদায় করতে হবে। ঠিক না ঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে। এইবার কাফের বেঈমানদেরকে বলতেছে, দিবা নাকি শেষবারের মতো আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়লো। আমরা জানি না আমাদের সম্মান, আমাদের ইজ্জত কিরকম, না জানার কারণে হেলায় খেলায় আমরা সময়গুলি নষ্ট করতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একবার জিজ্ঞেস করলেন, জিবরাইল কি খবর, তোমার নিউজ কি? জিবরাইলকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ভাইরা আমার, হযরত জিবরাইল বলতেছেন, আল্লাহ আমি সন্তুষ্ট। ও আল্লাহ, আমার মতো এত সুন্দর করে আর কোন ফেরেশতা আপনি বানাইছেন নাকি? আল্লাহ বললেন, না, তোমাকে আমি অত্যন্ত সুন্দর করে বানাইছি জিবরাইল। তোমাকে একটা দায়িত্ব দিব, সেটা হচ্ছে আমার যত পয়গম্বর রাসূল আছে, তুমি তাদের কাছে আমার পক্ষ থেকে ওহী নিয়ে অবতরণ করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল খুশি হয়ে 2 রাকাত নামাজ আদায় করলো। প্রথম রাকাতে 20,000 বছর লাগায় দিল। বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাকাত নামাজ পড়লো, 20,000 বছর লাগায় দিল। 2 রাকাতে 40,000 বছর সময় লাগায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাতে কত বছর? জোরে বলেন কত বছর? আর আমাদের ইমাম সাহেবেরা যদি নামাজ একটু তাশাহুদে দেরি হয়, তারপর যদি এমনিভাবে সাজদায় যদি একটু দেরি হয়, পিছন দিয়ে কাছাকাছি শুরু হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? এরপর খুতবা যদি একটু দেরি হয়, আপনাদের এই কমিটির কথা বলতেছি না, আমার ঢাকার কথা বলি আর কি। তো আমার সাথে এরকম ব্যবহার করতে কোনো মতো সাহস পায় নাই। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 1 যুগের বেশি আছি সেখানে। তো কিছু আছে এরকমভাবে জিজ্ঞেস করে ডাইরেক্ট, যদি একটু খুতবায় দেরি হয়ে যায়, নামাজের পর ইমাম সাহেবকে কয়, ইমাম সাহেব হুজুর বৈশান আপনার লগে কথা আছে। ঠিক না ঠিক বলেন? এরকম বেয়াদবি করে। আলেমদের সাথে বেয়াদবি করো, তোমার অবস্থা যে কি হবে, আল্লাহ পাক হেদায়েত নসিব করে দেন। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল
2 রাকাত নামাজ পড়লাম, 40,000 বছর লাগাই। আর জিব্রাইল, আমি তো তোমাকে বলি নাই নামাজ পড়ার জন্য, তারপর পড়লা। ও জিব্রাইল শোনো, আখিরি জামানার নবী আমার হাবিবকে আমি এত ভালোবাসি, আমি এত মহব্বত করি, হাবিবের উম্মতকেও ভালোবাসি, মহব্বত করি। হাবিবের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য সকল উম্মতের জন্য জান্নাতে যাওয়া আমি হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল শোনো, আমার হাবিবের উম্মত 2 রাকাত নামাজ পড়বে, এত সময় লাগবে না। যদি রাতের বেলা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া দিয়া জীবনের মতো যদি তওবা করে, আমি আল্লাহ খুশি হইয়া জীবনের গুনাহগুনি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো দানিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি যে নামাজ পড়লা 40,000 বছর লাগাইয়া, তোমার এই নামাজের থেকে আমার আখিরি জামানার নবীর উম্মতের 5-10 মিনিটের 2 রাকাত নামাজ আমার থেকে বেশি বড় প্রিয় এবং বেশি মহব্বতের। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ ছাড়বেন? as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ কি? as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ এবং খুঁটি। যার নামাজ নাই তার দিন নাই। একটা মানুষের মধ্যে মাথার মর্যাদা যেরকম, ঠিক ইসলামের মধ্যে সম্মানিত ভাইয়েরা আমার নামাজের মর্যাদা সেরকম। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরাইল জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, ও আল্লাহ, সেই উম্মতদেরকে আপনি কি পুরস্কার দিবেন? তাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে, আর মসজিদ আবাদ করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জিবরাইল বললেন, ও আল্লাহ, আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল, জান্নাত ঘুরে দেখো। আমরা একবার সুবহানাল্লাহ বললে, সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতের পলটের ভিতরে আল্লাহ একটা গাছ রোপণ করে দেন। এই গাছটা এত বড়, দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ঘুরতেছে, নিজেকে একটু মনে করলাম আমি একটু বিশ্রাম নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু বিশ্রাম নিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল কেমন ঘুরলা? জিবরাইল বলতেছে, ও আল্লাহ, মনে হয় 4 ভাগের 3 ভাগ বা 2 ভাগ গুনেছি। আল্লাহ বলছেন, না না জিবরাইল, তোমাকে ডানা দিলাম 600 ডানা। জোরে বলেন, জিবরাইল ডানা কত? জিবরাইলের ডানা কত? জোরে বলেন। 600 ডানা। 2টা ডানার পাওয়ার এরকম, জিবরাইল একবার যদি উড়াল দেয় 2টা ডানা দিয়ে 3000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 600 ডানা দিয়ে কিরকম হবে পাওয়ার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল 600 ডানা দিলাম, ডানা যদি দ্বিগুণ করি কত হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কত হবে? 1200। কত হবে? 1200 ডানা দিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 3000 বছর পর্যন্ত অতিক্রম যদি করো, আমার বান্দা বান্দির জন্য এমন জান্নাত বানিয়েছি, ওই জান্নাতে তুমি 3000 বছর পর্যন্ত 1200 ডানা দিয়া যদি ঘোরো, জান্নাতের এপার থেকে ওই পাশে যেও শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সাহাবীরা সময় পাইলে নামাজ পড়তো। হযরত খুমাইব বলতেছে, মনে আছে তো? হযরত খুমাইব বলতেছে, দিবে নাকি আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য? শত্রুরা বলতেছে, যাও যাও, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। হযরত জিবরাইলের ঘটনা তো মনোমুগ্ধকর শুনলাম। যেই নামাজে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত দিলেন, জিবরাইলের 40,000 বছরের 2 রাকাত নামাজ, আর আমাদের 2 রাকাত 5-10 মিনিটের নামাজ, আল্লাহ বললেন উত্তম। সম্মানিত ভাইয়েরা, হযরত খুবাইব নামাজ পড়তেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ গো মাবুদ।
হযরতে খুবাইব চোখের পানিগুলো ছেড়ে দিছে। আত্মীয় স্বজন আশেপাশে মায়া লাগলো। সেনাবাহিনীর প্রধান বলতেছে, খুবাইব তোমাকে একটা অফার দেই বাঁচার জন্যে, যদি খালি এই মুহূর্তে আমি দায়িত্ব নেই, যদি নাকি তুমি এমনিভাবে তোমার জায়গায় মুহাম্মদকে আনা হবে। কাকে আনা হবে? আর জোরে বলেন কাকে আনা হবে? জোরে বলেন কাকে আনা হবে? মুহাম্মদকে আনা হবে। তুমি শুধু মুখে বলবা মুহাম্মদকে আনা হলে শুলে চড়ানো হবে, তুমি তাতে খুশি। এই কথা যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আঘাত গাওয়া বাগের নাই, বজ্র কণ্ঠে খুবাইব বলতেছে, না না, আমি কেন? তামাম সাহাবীরা জীবন দিয়ে দিবে, তার নবীর সম্মানে একটু আঘাত হতে দিবে না। ঠিক না বেঠিক বলেন? নবীর সম্মানে একটু আঘাত হতে দিবে না। নবীর পায়ে একটু কাটা ফুটুক আমরা কখনো চাইব না। ও যারা আজকে কুফার আছো, তোমরা কি অফার দিয়েছো শোনো। সারা পৃথিবীর বিনিময়েও আমরা নবীর মহব্বত থেকে দূরে থাকি না। এর জন্য নবীর মহব্বত অন্তরে এমন ভাবে থাকতে হবে, পাসপোর্টে লেখা আমি ইমানদার, আমি আমার ভোটার আইডি কার্ডে লেখা ইমানদার, কিন্তু নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না যতক্ষণ তোমার পিতা মাতা আত্মীয় স্বজন পৃথিবীর সব কিছু থেকে নবী প্রিয় না হবে। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনি দাঁড়িয়ে রয়েছেন আর কাফেরদেরকে বজ্রকণ্ঠ শোনায় দিলেন, সাবধান, সতর্ক হয়ে যাও, জীবন দিয়ে দিব, নবীর মান সম্মান ইজ্জত কখনো দিব না। কাফেররা খেপে যে 40 জন তীরন্দাজ বাহিনী চারদিক থেকে তীর নিক্ষেপ করলো, তাকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে আস্তে আস্তে করে বিদায় হচ্ছে। রক্তগুলি ঝরে যাচ্ছে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, এখনই দুনিয়া থেকে বিদায় হবে। খুবাইব বলতেছে, ও আল্লাহ, তুমি আমার নবীকে আমার মৃত্যুর কথা পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা নবীকে তুমি জানায়া দাও, নবীর মহব্বতে ভালোবেসে আল্লাহ আমি জীবন দিতেছি। আমি খুবাইব কিয়ামতের ময়দানে হাসরে নবীকে ভালোবাসলাম যে নবীর সাথে যেন আমার হাসর হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের হুকুম মানবে, নবীর আনুগত্য অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, সালিহিন, সাহাবীদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, পয়গম্বরদের সাথে, কত উত্তম সাথীদের সাথে তার হাসর হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কথা বলতেছিলাম ঘটনা আনতে, যে সাহাবীরা আল্লাহর নবীকে কত ভালোবাসছে। ওই সাহাবীরা উহুদের ময়দানে ছিল না? জোরে বলেন ছিল না? ছিল। এখন আসল কথায় আসেন। মাঝে মাঝে আপনারা প্রশ্ন করেন, অনেকের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, আল্লাহর নবীও আছিলেন, সাহাবীরা হুকুম মানত, হুকুম খালি মানত না, সাহাবীরা নবীকে মহব্বতে জীবনে পর্যন্ত দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক বলেন? কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নবীর মহব্বতে। তাহলে এই জায়গায় আল্লাহর নবী থাকাকালীন কেন দান শহীদ হয়ে গেল? কেন মুসলমানের এই অবস্থা হলো? সাহাবীরা তো আল্লাহর নবীর কথা শুনতো এবং মানতো। ঠিক না বেঠিক বলেন? জীবন দিয়ে মানতো, জীবন দিয়ে তারা শুনতো। তাহলে নবী এখানে থাকাকালীন আবার দেখেন আল্লাহর নবীর দোয়াও তো কবুল হয়। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, পুরা মুসলিম মিল্লাতের জন্য আমাদের জন্য শিক্ষা রয়েছে। সব কিছু ঠিক আছে, নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, সেটাও মঞ্জুর হয়, সেটাও কবুল হয়। সাহাবীরা ছিলেন, সেটাও ঠিক আছে। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা সাহাবীরা মানতো, সেটাও ঠিক আছে। উহুদের ময়দানে শুধু একটু ভুল হয়েছে, শুধু একটু ভুল হয়েছে। নবীজি বলেছেন এই গিরিপথটা ছাড়বা না, ছাড়বা না। সাহাবীরা ভুল বুঝে গিরিপথটা ছেড়ে দিয়েছে। পিছন থেকে শত্রুরা আক্রমণ করে মুসলমানের উপরে ঝাঁপায়া পড়েছে। সম্মানিত ভাইয়ের, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, আর অন্যান্য সাহাবীরা শহীদ হয়েছে। তৎকালীন সময়ে আল্লাহর নবী স্পটে থাকাকালীন যদি এরকম ভাবে মুসলমানদের এই অবস্থা হয়, তাহলে বর্তমান সময়ে আমরা কোরআন মানি না, আমরা সুন্নাহ মানি না, আমরা হাদিস মানি না, আমরা আল্লাহকে মানি না, আমরা শিরক করি। আল্লাহ পাক তাহলে আমাদেরকে যে বাঁচায় রেখেছেন সেটাই তো বেশি। ঠিক কিনা যারা বলেন?
সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণভাবে আমল করতে হবে, মানতে হবে, কারণ আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন ঠিক কিনা। নাকি আপনারা থাকবেন? কে কে থাকবেন হাত জাগাই তো দেখি। বলে থাকবে, বলে থাকতে পারবেন? আর চাইলেও তো থাকা যাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তুমি সিঁড়ি, আকাশে যদি সিঁড়ি দিয়াও যদি তুমি পালাতে চাও, কিন্তু মৃত্যু অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। ঠিক কিনা জোরে বলেন। কবর প্রতিদিন ডাক দিয়ে বলতেছে, আনা বাইতুদ দূর, আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি ভয় ভীতির ঘর। ঠিক কিনা বলেন। সেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা যারা বলেন? কাফের হইয়া না ইমানদার হইয়া? আর যারা বলেন কি হয়ে? ইমানদার হয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা যারা বলেন? আজকের আয়াতটি আমি নিয়েছিলাম, হয়তো শেষ করতে পারবো না, আপনাদের ধৈর্যের বাঁধ মনে হয় ভেঙে যাবে। রাত তো পেরে 11:23। আসুন শুরু করি সম্মানিত ভাইয়েরা আমার আপনাদেরকে, কারণ মূল প্রথম যদি কিছু কথা না বলি তাহলে তো আমি আজকের এই তাফসীরটাকে বুঝাতে পারবো না। ঠিক না ঠিক বলেন? যেহেতু মসজিদ কেন্দ্রিক আজকের এই ওয়াজ মাহফিল, এর জন্য আমার এই নামাজের বিষয়ে কিছু দরকার ছিল। এই যে প্রয়োজনের আয়োজনে নামাজের আর একটা বিষয় চলে আসলো। ইনশাল্লাহ আপনারা যদি সময় দেন ওই ঘটনাটি বলে ইনশাল্লাহ তাহলে একটু শুরু করি, নাকি সময় দিবেন তো? ইনশাল্লাহ দুই একজনের ওঠা বসা করেন, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। দয়া করে একটু কমিউনিকেশন চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি, সাহায্য চাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু মসজিদ কেন্দ্রিক, এর জন্যে নামাজ আমাদের একান্ত অপরিহার্য। নামাজ পড়াই লাগবে। আজকে আমাদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পোশাক আছে। সাহাবা আজমাইনদের এরকম ছিল না, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই। ঠিক না বেঠিক বলেন? এর জন্য আজকে থেকে এই মাহফিল থেকে একটা বিষয় আমরা নিয়ে যাব, যে আমরা কখনো নামাজ ছাড়বো না, যেহেতু আমাদেরকে পরকালে যেতে হবে। ঠিক না বেঠিক বলেন? আর যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, মসজিদের সাথে আমার অন্তর যাতে ঝুলে থাকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবজেকশন আসলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী সে ফজরের নামাজের পরে পরেই খালি দৌড় দেয়, আমাদের বড় অসুবিধা হয়, আমরা কি তাকে ডেকে কিছু বলবো? তো নবীজি বললেন, না, আমি বলে দেবো ইনশাআল্লাহ, তোমরা কিছু বলার দরকার নেই। তো পরের দিন আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজের পরে আবার দৌড়। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আস্তে আস্তে করে গমন করলেন। তো তার বাড়ির সামনে যখন তিনি গেলেন, দরজার সামনে মুসলমানের সিস্টেম হচ্ছে আগে সালাম দিবে। কি দিবে জোরে বলেন? আর জোরে বলেন, কি দিবে? সালাম দিবে। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ভিতর বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম, রাওয়াহুল বুখারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনয়ন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। অনেক মুসলমান নামদারি তো বুঝাও না, ঈমান শেষ। এমন এমন কথা তারা বলে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আহলে হক আলেমদের বিরুদ্ধে। মাসালা তো আজকে জানি না, ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদেরকে গালাগালি করা, বকাবকি করা কুফরি। ওই আলেম যদি আহলে হক হয়, যদি কুতুববাগী, দেওয়ানবাগী, ভণ্ড যদি না হয়, সে যদি আহলে হক হয়, ওই আহলে হককে আজকে মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি এখানে ফতোয়া দিয়ে যাচ্ছে এই মাহফিলের ভিতরে, আহলে হক আলেমদেরকে যাই যদি কেউ গালাগালি করে ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ওর বউ অটো তালাক হয়ে যাবে। এখানে ফতোয়া দিয়ে গেলাম, পারলে ফতোয়া খন্ডাই ইনশাআল্লাহ। এর জন্য সতর্ক থাকি, সাবধান থাকি। ইমানই তো থাকবে না তো জান্নাতে যাবি ঘোড়ার ডিম? আলেমদের পাওয়ার কিরকম? বাংলাদেশ থেকে, আলেমদের থেকে কখনো সাধারণ মানুষকে আলাদা করা, পৃথক করা যাবে না। করোনা হয়েছিল, জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার জানাজায় কত লোক হয়েছিল? করোনা টরোনা মানছে? প্রায় 10 থেকে 15 লাখের মতো
মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? পুরো গ্রাম লকডাউন করা হলো, ওই গ্রামের ভিতরে একটা রোগী পাওয়া যায় না করোনার, বলেন আলহামদুলিল্লাহ। আহমদ শফি সাহেব হুজুর আমাদের সেরে তাজ ছিলেন, দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গিয়েছেন। সম্মানিত ভাইয়ের আমার, তার জানাজার ভিতরে প্রায় কোটির মতো লোকজন হয়েছে, তার ভিতরে 50 লাখের মতো আলেম ওলামাই হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এখনো কি বোঝা যায় না যে আমরা কি প্রিয়? আমরা কোরআন প্রিয়, আমরা সুন্নাহ প্রিয়। আমাদেরকে যদি ভালোবাসতে চাও, আমাদের যদি ভালোবাসা দেখাইতে চাও, কোরআন সুন্নাহর কোনো বিকল্প রাস্তা আর নাই। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং কোরআনের পথে থাকবো, সুন্নাহর পথে থাকবো। যাই হোক, বলতেছিলাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, নবীজি বলেছেন যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরপর আল্লাহর নবী বললেন যে তোমাদের ঈমান বৃদ্ধি পাক। ঈমান কিন্তু কম এবং বাড়ে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের ভিতরে আসে, চোরে যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, জেনাকার যখন জেনা করে, তখন তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। তো সম্মানিত ভাইয়ের আমার, ঈমান বাড়ে কমে, ঈমান ওঠানামা করে, ঈমান আবার চলেও যায়। এর জন্য ঈমানকে নবায়ন করা উচিত, ঈমান বৃদ্ধি করা উচিত। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঈমান যদি বৃদ্ধি করতে চাও, পরস্পরকে ভালোবাসা পোষণ করো। বলেন সুবহানাল্লাহ। একে অন্যকে ভালোবাসতে হবে, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একে অন্যের ভালোবাসা বৃদ্ধি পাবে। নবীজি বললেন, তোমরা সালাম প্রচলন করো। বলেন সুবহানাল্লাহ। নতুন বছরে জানুয়ারি মাসে আমরা একটা প্র্যাকটিস করতে চাই। আমি আপনাদেরকে সালাম দিব, আপনারাও সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকবে ইনশাআল্লাহ। স্ত্রীকে সালাম দেব, বাচ্চাদেরকে সালাম দেব, সকলকে সালাম দেব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো যাই হোক, সম্মানিত ভাইয়ের আমার, নবীজির একটা সুন্নাহ ছিল, এটা আজকে জেনে নেবেন। যারা আমল করেন না করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। উম্মতের উপরে ফিতনা ফাসাদ আসিবে যখন ঘোর, 100 শহীদের সওয়াব মিলিবে। ধরিলে সুন্নাত মোর, একটা সুন্নাহর আমল করবেন, 100 শহীদের সওয়াব আমল নামায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সালাম দিলেন, দরজার সামনে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো নাকি? প্রথমবার সালাম দিলেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। নবীজি এবার ফিরে আসলেন, কারণ 3বার সালাম দিবে, জবাব না পেলে ফিরে আসতে হবে, ঠিক না বেঠিক বলেন? আর আমরা টিনের ফাঁক দিয়ে দেখি, এরকমভাবে বিভিন্নভাবে ডাকি, চোখের ভিতরে একবারে সীসা লাগায় দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারীকে না পায়া নবী আবার মসজিদে নববীর পথে তিনি রওনা করলেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হয়ে পথিমধ্যে নবীর কদমের ভিতরে পরে মাপ চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মাপ না করেন উপায় নাই নবীজি। এমন একটি অবস্থার মধ্যে ছিলাম, সালামের জবাব দিতে পারি নাই। নবীজি মনে কিছু নিয়েন না, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, নবী বেজার হইয়েন না। নবীজি বললেন, বলো। আব্দুল্লাহ স্যার, আমি শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই তো বলবো, নাহলে কাকে আর বলবো? আপনি বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি তো বলেছেন, যারা নাকি এমনিভাবে ইসলাম গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, খিদা দিয়ে, জানমালের ভয় ভীতি দিয়ে, সন্তান নিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদ দিয়ে, মাল দিয়ে, বিভিন্নভাবে তার পরীক্ষা নেওয়া হবে। যারা এমনিভাবে সফলতা লাভ করে, বাবা শিরিস সাবিরিন, তাদের সুসংবাদ হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে 1 সপ্তাহ ধরে কোনো খাবার নেই, কিন্তু আপনার পিছনে নামাজ না পড়লে ভালো লাগে না। নবীজি, আমি বুঝতে পেরেছি সাহাবীরা মনে হয় আমার ব্যাপারে অবজেকশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা মনে হয় অবজেকশন করেছে, অভিযোগ করেছে। নবীজি, এমন একটা অবস্থার মধ্যে ছিলাম, সালামের জবাব দিতে পারি নাই। নবী বেজার হইেন না। নবীজি বললেন, আমার বড় শুনতে মনে চায়, একটু বলো। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার স্ত্রী দুজনের আমার যেরকমভাবে মোটামুটি ফরজ
ফরজিয়াত আদায় করার জন্য সেরকম কাপড় নেই। কোন রকম আমার কাছে একটি কাপড় আছে, একটি চাদর, যেমনি ভাবে আমি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকি, ইয়া রাসূলুল্লাহ এতটুকু কাপড় আছে। আর আমি আমার ঘরের এই ভিতরে একটা গর্ত করেছি গো নবীজি। আমি যখন ফজর আবারের সময় কম থাকে, আমি নামাজ পড়ে দৌড় দেই, গর্তের ভিতরে আমি ঢুকে যাই, আর আমার স্ত্রীকে আমি কাপড়টা দিয়েছি, নামাজ আদায় করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন মারহাবা। আমাদের কি এরকম অবস্থা? যেটা বলেন অবস্থা, কাপড় কম আছে? আহা, কাপড় থাকে, তারপর তো আবার আমাদের কাপড় দরকার হয়, ঠিক না বেঠিক বলেন? ঈদের মধ্যে মহিলাগণ নতুন কাপড় না হইলে তো হয়ই না, কি বলেন ঠিক না? একটা ওয়াজ মনে পড়লো, তাফসীর আর কি করবো, সামনে যাইতে পারবো কিনা আল্লাহই জানে, খালি একটার পর একটা খালি চলে আসে। এগুলো আসলে আমাদের প্রয়োজন সমাজ সংস্কারের জন্যে। এখনকার মেয়েদের তো হয় না। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে, মক্কার বড় লিডারের মেয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ছিলেন, সে ঘরটা এরকম ছিল। আমরা আগে ছোট্টকালে একটা কবিতা পড়েছি, কবিতাটা আপনাদের মনে আছে কিনা? আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে, মনে আছে তো? বাড়িতে নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই কয় না, জানেন না মনে হয়, গড়িয়ে পড়ে পানি, তারই তলে আসমানিরা থাকে বছর ধরে, এরকম আর কি। মানে একটুখানি বাতাস লাগলে হাওয়ায় নড়বড় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘর ছিল, খেজুর পাতার বেড়া ছিল। তো একদিন আবু সুফিয়ান মনে করলো মাইয়া তো একটু দেখা যায়, মুহাম্মদের লগে না তো শত্রুতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিল না। তো উম্মে হাবিবা যখন তিনি ঘরে, তা আবু সুফিয়ান বলল, হাবিবা মা আছো? আমি আসছি দূর থেকে, তোমার বাবা আবু সুফিয়ান। উম্মে হাবিবা বলল, নবী তো শিক্ষা দিয়েছেন বাবাকে সম্মান করার জন্যে। তো বলছে বাইরে দাঁড়ান। তো বাইরে দাঁড়ালে কি হবে, ঘর থেকে একবারে বাইরে থেকে কিছু দেখা যায় যে কি যেন সরাইতেছে। তো সামনে কম্বলটা এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিয়েছেন। তো সেই কম্বলটা একটু ছিঁড়াও আবার তিনি গুছায় এক পাশে রেখে দিয়েছে। ঘরের ভিতরে আবু সুফিয়ানকে বলে যে এবার আসেন। তো আবু সুফিয়ান বলতেছে কই আসমু, আমার জন্য মক্কায় ভালো ভালো জিনিস, বড় বড় কুরসি চেয়ার, আমি লিডার নেতা, আর একটা কম্বলটা সরাইয়া রাখলা, ভালো না হইল না রে বুঝতাম, এ সিরা কম্বল, হ্যাঁ এত অহংকার তোমার, এত কিছু, এত কথা। সিরা কম্বল যখন বলছে, তো হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অন্তরে খুব লেগে গেছে। উম্মে হাবিবা বলতেছে, বাবা বাবা হইছেন ভালো কথা, কিন্তু সাবধান, কার ব্যাপারে কি বলতেছেন? যদি ওটা সিরা হয়, কিন্তু আমার কাছে সারা পৃথিবীর থেকে আরো দামি, কারণ এই কম্বলের ভিতরে আমার স্বামী প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে বসে এবং গায়ে দেয়। সুতরাং এরকম গায়ে দেওয়া কম্বল আমি একটা কাফের কাছে বসতে দিতে পারি না, গায়ে দিতে পারি না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক আছে, ভালো আছে, নবীর মোহাব্বত আগে, আল্লাহর ভালোবাসা আগে, ঠিক কিনা যারা বলেন? এর জন্য বুঝতে হবে ভাইয়েরা আমার, আগে বুঝেন ঠিক মতো। আমি কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো বলে দিচ্ছি। এই বর্তমান সমাজের ভিতরে এমন চলতেছে, কোরআনকে জলাঞ্জলি দেয়, নবীর সুন্নাত জলাঞ্জলি, হাদিসকে জলাঞ্জলি। দল ঠিক থাকুক, ঠিক না বেঠিক বলেন? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেবের মতো নবীকে এত মোহাব্বত কেউ ভালোবাসে নাই মুশরিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলছিলেন, চাচা কালেমা পড়েন, আপনার ব্যাপারে আমি সুপারিশ করব। এই সময় উতবা, আবু জাহিল্লা, শয়তানগুলা বলতেছে, হায় হায় বাতিজার ধর্ম তুমি গ্রহণ করবা, তুমি এত বড় লিডার। হ্যাঁ, শেষ পর্যন্ত সে বলল আমি আব্দুল মুত্তালিবের সেই ধর্মের প্রতি আমি আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তারপরও যখন নবীজি বললেন যে আমি আপনার ব্যাপারে দোয়া করব, আল্লাহ স্পষ্ট বলে দিলেন মা কানা লিন-নবী, নবীর জন্য না।
এবং যারা ইমানদার তাদের জন্য না, লিল মুশরিকিনা ইস্তাগফিরু, মুশরিকদের জন্য, কাফেরদের জন্য ক্ষমা চাইবে, এটা তাদের জন্য শোভনীয় নয়। যদিও তারা আত্মীয় স্বজন হয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনি? আল্লাহ আগে, নবী আগে, রাসূল আগে, কোরআন আগে, সুন্নাহ আগে, তারপরে আত্মীয় স্বজন। ঠিক কিনা যারা বলেন? তারপরে দল। বুঝাইতে পারি নাই মনে হয় আমি। আবু তালেব চাচা ছিল, চাচা থাকলে কি লাভ হবে? সে তো মুসলমান না, এর জন্য তার জন্য দোয়া করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, আব্দুল্লাহ উবাই ইবনে সালুল আপনারা জানেন যে তার ছেলে ছিল একজন সাহাবী, সে ছিল মুনাফিক। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তখন আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার জন্য একটু আসেন। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনেন না লোকটাকে? সে বেঈমান, সে উহুদের যুদ্ধে বেঈমানি করেছে, বিভিন্ন জায়গায় মুনাফিকি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে তো উপর থেকে এখনো কিছু বলা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি আপনি মাপ চান, তার ব্যাপারে ক্ষমা করা হবে না। শুধু তাই না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের সামনে দাঁড়াবেন না, আপনি তাদের জানাজার নামাজও পড়বেন না। বলছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এর জন্য সম্পর্ক রাখতে হবে কার সাথে? আর জোরে বলেন কার সাথে? না হলে খবর আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আমাদেরকে অবশ্যই নবীর ভালোবাসা বেশি থাকতে হবে। যাই হোক, যাই কথা বলতেছিলাম, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনি হতে পারেন আমার বাবা, কিন্তু একজন কাফেরকে আমার প্রাণের স্বামী, হ্যাঁ, তার বিছানার মধ্যে তার কম্বলে আমি বসতে দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আমি যেই বিষয়টি বুঝাইলাম যে অবশ্যই নবীর মুহাব্বত, ভালোবাসা বেশি থাকতে হবে। আর মসজিদে অবশ্যই আপনাদের নামাজ পড়বেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই ছিল না, আর নিজের স্ত্রী, সম্মানিত ভাইয়ের আমার, কাপড় ছিল না, গর্ত করে তারপরে তারা এরকমভাবে ফালাক্রমে একজন চেঞ্জ করে কাপড় আরেকজন চেঞ্জ করে এরকমভাবে তারা নামাজ আদায় করেছেন। সুতরাং সেই নামাজ আমরা ছাড়বো না, কারণ এক ওয়াক্ত নামাজ যদি আপনারা ছেড়ে দেন, 2,88,00,000 বছর আলেম ওলামারা তারা কোরআন এবং হাদিস থেকে, নিশ্বাস থেকে একটা অঙ্ক করেছেন, বা তার থেকে বেশি হতে পারে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হতে পারে। ঠিক কিনা যারা বলেন? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ যে আয়াত নাজিল করেছেন, আমি যেখান থেকে তেলাওয়াত করছিলাম, ইনশাআল্লাহ সেখান থেকে আবার ইনশাআল্লাহ শুরু করতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা সেদিন বলবে, আল্লাহ তাআলা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, লাঞ্ছিত করেছে, নামাজের পথে আসতে দেয় নাই, কোরআনের পথে আসতে দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে তুমি আল্লাহ তাআলা এখানে নিয়ে আসো, তাদেরকে পা দিয়ে পদদলিত করে তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলাবো, এরপর আমরা তাদের পিছনে পিছনে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। সেদিন আফসোস করবে, হায় হায়, আল্লাহর সাথে কেন সম্পর্ক রাখলাম না, নবীর সাথে কেন সম্পর্ক রাখলাম না। সেদিন এমন অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমা ইযিন বিজাহান্নাম ইয়াওমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন বলবে, সেদিন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে এরকমভাবে দাঁড়িয়ে যাবে, যখন রব এসে যাবে, ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে, তখন মানুষেরা বলবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, তখন চিন্তা করবে, কিন্তু তখন চিন্তা করলে আর কি লাভ হবে? তখন আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
আল্লাহ তাআলা যদি এরকম ভাবে কিছু নেক আমল করতাম, আল্লাহ যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, আল্লাহ তাআলা সত্যের সাথে থাকতাম, আল্লাহ সত্যকে বর্জন করতাম, পাপাচার অনাচার অত্যাচার ব্যভিচার কামাচার যদি বর্জন করতাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কিন্তু সেদিন হায়াতের জীবনে কি লাভ হবে? আফসোস করে ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, আল্লাহর মতো এরকম আর কেউ কঠিন আযাব দিতে পারবে না, ঠিক না ঠিক? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার বাদনের মতো এরকম ভাবে আর কেউ বাঁধতে পারবে না। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়াতে এখন আছি, এখনই আমাদের এমনি ভাবে নেক আমল বেশি বেশি করে করতে হবে, পরকালে আফসোস করলে কোনো লাভ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ যারা মুমিন তারা তো দুনিয়া চাইবে না, আখিরাত চাইবে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ তাআলা বললেন, থাকো যদি তোমরা পরকাল কামনা নিয়ে, শুভ ফল তাকে আমি দেব বাড়িয়ে, পার্থিব ফসল যে কামনা করে কিছু আমি দেব তাকে পৃথিবীর পরে, আখিরাত থাকিবে না তাহার তরে। পরকাল আখিরাত আমরা চাই কি চাই না? আর জোর বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়া থেকে আখিরাত উত্তম, জোর বলেন ঠিক না বেঠিক? এর জন্য পাপের কাজ হবে সেখানে আমরা যাব না, গুনাহ আমরা বর্জন করব। নিজের অন্তরটাকে যদি দমন করতে পারি, আল্লাহ তাআলা জান্নাত উপহার দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে মাজিদে বললেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বললেন, প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের। তখন দুনিয়াতে যে পেত ভয়, তার পর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, লাগবে কি লাগবে না? নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের। তখন জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাত যদি আমরা চাই আর যদি জাহান্নামের আগুন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই এখনই, তাহলে আমাদের হিসাব নিকাশের সময়। এমন একদিন সামনে আসবে, সেদিন আফসোস করবে। গ্রিল দেখছেন না আপনারা? গ্রিল গ্রিল খাইছেন না? কেটা কেটা কে কে খাইছেন? হাত তুলুন তো দেখি। গ্রিল বোঝেন নাই? ওই যে ব্রয়লার মুরগি এরকম ভাবে পোড়ায়, খাইছেন না? এরকম ভাবে ঘুরায়, দেখছেন তো? সম্মানিত ভাইয়ারা আমার, জাহান্নামীরা যখন তাদেরকে আটকাইয়া এরকম ভাবে জাহান্নামের আগুনের মতো, গ্রিলের মতো যেমনি ভাবে ঘুরায়, এমনি যখন ঘুরানো হবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন বলা, ইয়ামা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়ে যখন এরকম ভাবে পোড়ানো হবে, তখন তারা বলবে, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না, আল্লাহ তাআলা ইয়ামা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, তখন জাহান্নামের ভিতরে যখন তাদেরকে পোড়ানো হবে, তখন বলবে, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা কেন শুনলাম না, আল্লাহর কথা কেন মানলাম না, নবীজির সুন্নাহ অনুযায়ী কেন চললাম না। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা, আমরা তাদের কথা গ্রহণ করেছি, যারা আমাদের বড় ছিল, যারা আমাদের নেতা ছিল, লিডার ছিল, অস্ত্র ধরায় দিয়েছে, মদ ধরায় দিয়েছে, হুন্ডা দিয়ে দিয়েছে, বিভিন্ন রকম ভাবে ক্রিটিসাইজ করার জন্য খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত করলো, মাদক আমাদের ভিতরে ধরায় দিয়েছে, পথভ্রষ্ট করলো, অকুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে ভুল পথে পরিচালিত করলো। রব্বানা আতিহিম দিআফাইন, আল্লাহ তাআলা আয় মাবুদ, তাদেরকে তুমি আল্লাহ তাআলা ডাবল শাস্তি দাও, দিআফাইন মিনাল আযাব, আযাবের ভিতরে ঢুকাইয়া, ওয়ালা আনহুম লা'নান কাবীরা, আবু জাহেলের ভিতরে যেমন অভিসম্পাত করেছো, লানত দিয়েছো, তাদের ভিতরে এরকম ভাবে মহা বড় অভিসম্পাত এবং লানত বর্ষণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, সেই দিন আফসোস করলে কোনো লাভ নাই, সেই দিন তো অবশ্যই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইযিন তুআরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কোনো কিছু আড়াল হবে না, কোনো গোপন থাকবে না কিছু। এখন তো বিভিন্ন খুনের বিচার হয় না, ধর্ষণের বিচার হয় না, ঠিক কিনা যারা বলেন? এরকম ভাবে বস্তাবন্দি করে এখানে ফেলে দেয়, ধর্ষণ করে ওখানে মেরে ফেলে, প্রমাণ নাই কিছু নাই, বিভিন্নভাবে আততায়ীদের গুলিতে মানুষ মারা যায়, ছুরিকাঘাতে মারা যায়। কিন্তু সেই দিন কোনো কিছু আড়াল থাকবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু বের করে দিবে, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষরা যখন এক এক করে উঠবে তাদের আমল দেখানোর জন্য, সম্মানিত ভাইয়েরা আমার, বিন্দু মাত্র যেই ব্যক্তি বদামল করবে সেও তা দেখতে পাবে, বিন্দু মাত্র যেই ব্যক্তি নেক আমল করবে সেও তা দেখতে পাবে, ঠিক না ঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এর জন্যে আমরা ডানপন্থী, জোরে বলেন কোন পন্থী? রাম বামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ডানপন্থী। কি পন্থী? ডান হাতে আমরা আমলনামা চাই, ঠিক না বেঠিক যারা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন আমরা ডান হাতে আল্লাহর কাছে আমলনামা চাই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ডান হাতে আমাদেরকে আমলনামা দিয়ে দিও। যেদিন ডান হাতে আমলনামা পাবে সেদিন সে বলবে আমার আমলনামাটা দেখো, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তোর আমলনামা তুই পড়ে দেখ, তুই যথেষ্ট পড়ার জন্য। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছ, মানুষকে মেরেছ, বিভিন্ন অপবাদ দিয়েছ, যত জুলুম করো না কেন, একদিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, বিচার হবে সেদিন, ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ নিজে বিচার করবেন। ইয়াউমাইযিন তুআরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কিছু এমনিভাবে গোপন থাকবে না, আর কিছু আড়াল থাকবে না, সব কিছু সামনে প্রকাশিত হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য ডান হাতে যে আমলনামা পাবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, সে বলবে আমি জানতাম একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে সে আল্লাহর সন্তুষ্টি চিত্তে জান্নাতের ভিতরে জীবন যাপন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিহা, জান্নাতের ভিতরে উচ্চ মাকাম পাবে, বলেন সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, সেখানে ফল ফলাদি দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম মিম্মা আসলাফতুম ফিল আইয়ামিন খালিয়া, খাও এবং পান করো, মজা করো, আনন্দ করো, বিগত জীবনে যে কষ্ট করেছো, হ্যাঁ, যে কোরআনের সাথে ছিলে, সুন্নাহর সাথে ছিলে, আল্লাহর কথা শুনেছো, নবীকে মহব্বত করেছো, আহলে হক আলেমদেরকে ভালোবেসেছো, সুতরাং মসজিদে আবাদ করেছো, ভালো কাজগুলি করেছো, সত্যের সাথে থেকেছো, যাও এর পরিবর্তে এখন তুমি আনন্দ করো, ফুর্তি করো, জান্নাতি নাজ নেয়ামত ভোগ করো, যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে তারা সফলতা লাভ করবে, ঠিক কিনা যারা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কানসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ইন্নালিল মুনাফিক তো বলে নাই, কাফির তো বলে নাই, ঠিক কিনা বলেন? মুত্তাকি যারা আছে তারা সফলতা লাভ করবে। হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, বলেন সুবহানাল্লাহ। সমবয়স্ক যুবক যুবতী দিয়ে আল্লাহ পাক জান্নাত ভরে ফেলবেন, বলেন সুবহানাল্লাহ। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়,
কয়েকদিন আগে আনুষ্কা নামের একটি মেয়ে অত্যন্ত কষ্টদায়ক অবস্থায় মৃত্যুবরণ করলো, ঠিক না ঠিক বলেন? আপনারা জানেন না? জানেন। এর কারণ হচ্ছে গার্জিয়ানের অসচেতনতার কারণে। এই ছেলেটির সাথে এই মেয়ের আগে সম্পর্ক ছিল, এরা এখন ফ্রি সেক্স এডুকেশন চালু করতে যাচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দা ফরজ না সুন্নত? জোরে বলেন ফরজ না সুন্নত? সুন্নত বলে। পর্দা কি? নামাজ কি? পর্দা আমরা তো জানি না। দেবরের সাথে দেখা দেওয়া হারাম, ঠিক না ঠিক বলেন? দেবরের সাথে ভাগির সাথে দেখা দেওয়া হারাম, ঠিক না ঠিক বলেন? মামির সাথে দেখা দেওয়া হারাম। আমরা তো এগুলো জানি না, এগুলো মানি না। আমি যে এলাকায় থাকি, একজনকে এরকমভাবে বলছিলাম, দাওয়াত দিয়েছে। আমি বলছি ভাই একটু পর্দার ব্যবস্থা করেন, পর্দা টর্দা ঠিক মতো থাইকেন। হুজুর ঠিকই কইছেন, আসলে আপনি যখন কইছেন ফাল্লা এলামু, অনেক দিন ধরেই এটা রইছে, এক পর্দাটা ফাল্লান লাগবো, যাক ময়লা হয়ে গেছে গা। তা আমি কি কইলাম, আর হ্যাঁ বুঝলো কি? আমি কইলাম কোন পর্দার কথা, আর হ্যাঁ বুঝলো কি? ঠিক কিনা বলেন? বেশি কইতে গেলে তো আবার আমগো দোষ, সব দোষ আমগো, সব দোষ কাগো? আমগো। এটা মজার কথা কই বলি, শুনলে ভালো লাগবে আর কি। এক এলাকায় এক মসজিদ ছিল 3 রাস্তার মোড়ে। তো ইমাম সাহেব নামাজের দাঁড়াইছে, মুয়াজ্জিন সাহেব কয় হুজুর একটু খাড়ান, জায়গা টাকা বেশি সুবিধার না, আপনি তো সামনে খাড়াইবেন, তেলাওয়াত করতে থাকবেন, আমার পিছন তো উড়ে লয়ে গেলে আপনি খবরও থাকতেন না, খবরও পাইতেন না। তো কি করা যায় এখন? হুজুর কয়েকজন দেখি মুসল্লি টুসল্লি আইনি, একটু দেখে লই। ঠিক আছে তাহলে দেখেন। আপনাকে মোতাল্লির কথা কইতেছি না, আবার মসজিদের মোতাল্লি সাহেবের পোলা নাম সজীব যাইতেছে মসজিদের সামনে দিয়া। মসজিদ সাহেব কয় হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনি কন, আপনি কইলে শুনবো। তো ইমাম সাহেব হুজুর কয় কে? কয় মোতাল্লি সাহেবের ছেলে। কয় নাম কি? কয় সজীব। কয় ডাক দিচ্ছে, সজীব সাহেব এদিকে আসেন। জি হুজুর, একটু তাড়া ছিল, ব্যস্ত ছিল। দেখবেন আমরা যদি কিছু কোরআনের কথা কইতে চাই বা সুন্নাহর কথা কইতে চাই, বিভিন্ন রকমের অজুহাত শেষ নাই, ঠিক না ঠিক বলেন? তাকে কই যান? কয় যাই, একটু কাজ আছিল, ব্যবসার কাজে। তো হুজুর তো ঠিক আছে, পরে কথা বল মনে। কয় না, কথা তো ছিল, তার নামাজ পড়তেন না। কয় নামাজটা আসলে পড়ার দরকার, কইছেন ঠিকই হুজুর, আসলে বিষয়টাগুলো গিয়ে কাপড় ভালো না হুজুর। তো কাপড় ভালো নাহলে সমস্যা নাই, কবুলের মালিক হয়েছে আল্লাহ, আপনি উজু করেন, আপনি পিছনে দাঁড়ান নামছে। কয় না ঠিকই কইছেন, কাপড় তো আসলে এটা কথা না, কত টুপি নাই হুজুর। কয় নামাজ পড়া ফরজ, আপনি বুঝি এই সুন্নতের লেগে আপনি ফরজ ছাড়বেন? হ্যাঁ তো আসেন, টুপি না থাকলেও নামাজ হবে, কবুলের মালিক হয়েছে কে? আল্লাহ। তো কইছে না আসলে টুপি আসলে এটা বড় কথা না, কথা হুজুর আসলে গোসল করিনি তো শরীর ভালো না। কয় অসুবিধা নাই, গোসল না করলাম উজু করে নামাজ হইব। কয় না এটা ঠিক কইছেন, আসলে কাছে তো আসলে হুজুর আসলে মনটাই ভালো না আর কি হুজুর, আর একদিন পর হুজুর এখন যাই। কয় না মন আল্লাহ পাক ভালো করে দিব, নামাজ পড়েন। এখন যখন কোনো দিক দিয়া যখন আর কোনো উপায় টুপায় নাই, হুজুর যখন গুছায় গাছায় লয়ে এসে আর যখন রাস্তা দেখে না, তখন শেষ পর্যন্ত আসলে হুজুর কইছেন তো ঠিকই, নামাজ তো পড়া দরকার। আসলে হুজুর কার পিছিয়ে নামাজ পড়বো হুজুর, আসলে তো আপনারাই হুজুর সুবিধার না। তো এরকম মানুষ কিছু আছে না, যে সব দোষ আমগো, আলেম আল্লামাদের উপরে দোষ দিয়া হে একবার পুরো আল্লাহর ওলি হয়ে রাস্তার সামনে দেওয়া জায়গা, ঠিক না ঠিক বলেন? তো সব দোষ হয়েছে গিয়া আমগো আর কি। তো সম্মানিত ভাইয়েরা, তো যাই হোক, রাত তো আসলে গভীর হয়ে গেছে, আলোচনাও আসতে ছিল একটা 12টার সময়, তো শেষ করার জন্য বলছিল 5 মিনিট। আমার আলোচনা যেটা আল্লাহ রাব্বুল আলামিন এনে দিছে, তাফসীর তো শেষ করতেও পারবো না, আর কিছু কথাবার্তা আসছে তো 12:30 1টা মতো বেজে যাবো গা। তারপর এখন প্রয়োজনের আয়োজনে যে কথাটা আসছে এটা আমাদের জন্য দরকার। পর্দা হয়েছে ফরজ। পর্দা কি বলছেন কে? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এটা কার কথা? মুমিনদেরকে বলছে যে তোমরা পরনারী থেকে নিজেদের চোখকে নিম্নগামী রাখো আর নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করো, ঠিক না ঠিক বলেন? তেমনি ভাবে মেয়েদেরকে বলা হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুমিনা মেয়ে, নিজেদের চোখকে নিম্নগামী রাখো আর নিজেদেরকে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করো। এটা কার কথা? জোরে বলেন কার কথা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জিহালাতের মতো তোমরা সাজসজ্জা করে ঘর থেকে বের হইও না। আর এখন তো এই ধরনের পোশাক আমরা কিনে দেই, ওড়না থাকে না, কিচ্ছু থাকে না, এখান থেকে এই পর্যন্ত পুরা জাল দেখা যায়। নিজে মসজিদ
মসজিদের মুসল্লি, নিজে মসজিদ অমুক কমিটি তমুক কমিটি, নিজে বিভিন্ন ভাবে নেতা টেতা, বিভিন্ন রকমভাবে বিভিন্ন সব জায়গার টুপি টুপি দিয়া দায়ীটার ঠিক মতো আছে। বিয়ের যখন কোনো অনুষ্ঠান হয়, যখন এই ধরনের কোনো সেখানে গান বাজনা না হলে চলবে না, নিজের মেয়েকে স্ত্রীকে সাজাইয়া মানুষের সামনে এই চোখের গুনাহের খোরাক বানায়। ঠিক কিনা বলেন? আছে না নাই জোরে বলেন? আছে। অথচ বিয়ে হচ্ছে সহজ। এখন একজন মানুষ বিয়েতে খুব ভয় পায়। মেয়ে যদি হয় তো চিন্তা করে, হায় হায় এতজন মানুষ খাওয়াতে হবে, জামাইকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, অমুককে দাওয়াত দিতে হবে। বিয়ে এমন একেবারে সহজ কাজ, শুধু দুইটা লোক বিশ্বস্ত সাক্ষী মোহরনা ধার্য করে শুধু বলবে যে, ছেলে বলবে আমি বিয়ে করলাম, মেয়ে বলবে আমি বিয়ে বসলাম, বিয়ে হয়ে গেল। আরে আমাকে যে আলেমকে দাওয়াত দিতে হবে শর্ত না, তবে ভালো আলেমদেরকে দাওয়াত দিবেন, বরকত হবে। আর এরপরে আপনি একেবারে আপনাদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে, এটাও শর্ত না, তবে অলিমা করা সুন্নত। আজকে তো আমরা এটা মানি না। এই সহজটাকে কঠিন করে দিয়েছি আমরা, যার জন্য জেনা ব্যভিচারে পুরো সমাজটা আজকে সয়লাভ হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এই ভাইরাস থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার কি দরকার না? জোরে বলেন, দরকার না? যুবকরা বলতে হুজুর শয়তানে ধরছে, কি বলে না? যুবকরা কি বলে? শয়তানে ধরছে। তো একটা ঘটনা মনে পড়লো, বলবো নাকি? শুনবেন না দৌড় দিবেন? শুনেন তাহলে। বনি ইসরাইলের একজন যুবক, সেই যুবক খুব সুঠাম দেহের অধিকারী, এক রাজপ্রাসাদ অট্টালিকার সামনে দিয়ে যাইতেছে। রাজকন্যার দাসী দেখে ফেললো। ঘরের ভিতরে সে রাজকন্যাকে কানে কানে বলে, এই এলাকায় এরকম সুঠাম দেহের যুবক আর দেখি নাই। কি করে যুবক? যুবক তো বাক্স বিক্রি করে। যে বলো যে রাজকন্যা বাক্স কিনবে। তো যুবক ছিল আল্লাহওয়ালা। যেটা বলেন কিওয়ালা? আল্লাহওয়ালারা আল্লাহকে ভয় পায়, ঠিক না? এর জন্য বলছি, মসজিদ নিয়ে তো আজকে মাহফিল, মসজিদ কমিটি সহ মুসল্লিদেরকে আমল দিয়ে গেলাম। আল্লাহ পাকের কথা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা। কি আলেমরা বলে না কেন? হাফেজ নাই নাকি? ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সকলে ভয় পাবে কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। ওই যুবক আল্লাহকে ভালোবাসে। তো যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আহা, তার কি আর পৃথিবীতে কিছু চাই না? যুবকরে অফার করা হলো ঘরের ভিতরে আসার জন্য। এই বয়ানটি করে ইনশাল্লাহ শেষ করে দেব, আমি ওনার সামনে আর যেতে পারবো না। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, এখান থেকে তাফসীর ইনশাল্লাহ আবার পরবর্তী সময় শুরু করব। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, আমাদের জন্য দরকার। তো যখন যুবককে বলা হলো ভিতরে আসার জন্যে, যুবক বলতেছে না, ভিতরে যাব না। যেসব যুবকরা বলে শয়তানে ধরছে, তাদের জন্য এই টপিক্সটা। বলছে ভিতরে যাব না। বলছে না, রাজকন্যা তো সে নিজে চুজ করবে, তুমি যদি ভিতরে না আসো তাহলে কিন্তু গ্রেপ্তার করা হবে। যাক, ভিতরে আসলো, যে ঠিক আছে নেন, কোনটা তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি এটা পছন্দ করেন, আমি আবার চলে যাব। তো রাজকন্যা ওই সুঠাম দেহের অধিকারী যুবককে দেখেই সে পাগল হয়ে গেছে, মাথা ঘুরে গেছে। শয়তানে কুমন্ত্রণা দিল মহিলারে, মেয়েরে, বলতেছে শোনো, তোমার সাথে কথা আছে, ভিতরে আসো। না, ভিতরে যাবো না, বাইরে বলেন। এক পর্যায়ে যখন সে ভিতরে যেতে বাধ্য হলো, তার কথা শুনে সে পছন্দ করে নিবে, রাজকন্যা বাইরে আসবে না, তো বলেন যে তাড়াতাড়ি করেন। সে দরজা লাগাইয়া দিল। দরজা লাগানোর পরে বলতেছে, তোমারে আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আজকে মাস্তি হবে। কি হবে? হুজুর এটা ফাইলেন কই? এটা এই সময় কি ইংলিশে ছিল নাকি? মানে যাক, বুঝে নেন, আনন্দ হবে আর কি। যুবক বলতেছে এসব কিছু হবে না, আমি আল্লাহকে ভয় পাই। বলেন সুবহানাল্লাহ। যুবতী বলতেছে, আমার খায়ের যদি পূরণ না করো, আমি আমার বাবার কাছে বলবো অসৎ উদ্দেশ্যে তুমি আমার রুমের ভিতরে, কামরার ভিতরে ঢুকছো, তো অসৎ উদ্দেশ্যে ঢুকার কারণে তোমার ফাঁসি হয়ে যাবে। যুবক আল্লাহর কাছে সাহায্য চাইতেছে কিভাবে বাঁচা যায়। আর মোটামুটি ওই ধিয়ান মার্কা যদি যুবক হইতো, সে তো কইতো যে রে মেঘনা চাইতেই বৃষ্টি। ঠিক না বেঠিক? রাজকন্যা কি কয়, প্রধানমন্ত্রীর মাইয়া বলে কথা, তাও আবার এরকম ফ্রি সার্ভিস, আমি সাধারণ একমাত্র বাক্স বিক্রেতা, এরা মনে করতো। কিন্তু
যারা আল্লাহকে ভালোবাসে এদের সামনে এগুলো কিছুই না, ঠিক কিনা বলেন? যুবক বলতেছে ঘর মাত্র আমি, আমার একটু হাত মুখ ধুইতে হবে। সম্মানিত ভাই, আমার মেয়েও চালাক কম না, মেয়ে জানে বাউতাবাজি দিয়ে এই যুবক চলে যাবে দূরে। দাসীদেরকে বলল যাও, যুবককে উপরে নিয়ে যাও। বিশাল বড় দুর্গ, প্রায় 10 তলা মতো হবে, এত বড় উঁচু। যখন যুবককে নিয়ে যাওয়া হলো, যুবক বাথরুমের ভিতরে ঢুকে, কি সুন্দর বাথরুম, রাজকীয় বাথরুম, সেখানে ঢুকে অজু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বলেন সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাকের হক হয়ে যায়। তা আমরা সাহায্য কেন পাই না? আল্লাহর সাথে আমার সাথে এরকম ভালো সম্পর্ক নেই। মাওলার সাথে সম্পর্ক করেন, লাভ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যুবক বাইরে আসছে, প্রায় 10 তলা বিল্ডিংয়ের মতো উঁচু হবে। নিচের থেকে উপরের থেকে নিচে এরকম ভাবে দৃশ্য দেখা যায় যে পড়লে একেবারে শেষ। যুবক বলতেছে, ও আল্লাহ আমি তোমাকে খুব ভয় করি, তোমাকে ভালোবাসি, জীবন দিতে পারি গো মাবুদ, চরিত্র নষ্ট করব না। ও আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে চাইলে বাঁচাইতেও পারো, তুমি তোমার বান্দাকে চাইলে মারতেও পারো। আল্লাহ গো এখান থেকে আমি লাভ দিব, তারপর আমি চরিত্র বিক্রি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক যখন লাভ দিবে, আল্লাহ তাআলা বলতেছেন 2 জন ফেরেশতাকে, যাও যাও যাও, ওই আমার বান্দা যখন আমার নামে এখনই লাভ দিবে, 2 ডানা 2রা আমার বান্দাকে নিচের ভিতরে সুন্দরভাবে এমনিভাবে এমনভাবে নামায়া দিবা যাতে কোনো কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন লাভ দিল, 2 জন ফেরেশতা 2 বাহু 2রা নিচে নামায়া দিল, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানরে জায়গায়, কিরে গুতা দিলি না তুই আমার বান্দারে? শয়তান কয়, আল্লাহ চরিত্র রক্ষার জন্য যে জীবন দিতে পারে, এরে আমার কোনো কুমন্ত্রণা, কোনো লাভ হবে না। ফাও ফাও সময় নষ্ট করার মতো শয়তান আমি না। সুতরাং আমরা অনেকে কই না যে আমাদের শয়তানে ধরছে, এটা ধরছে, ওইটা ধরছে। মূলত সম্মানিত ভাইয়ের আমার, আসলে হ্যাঁ আমি নিজেই শয়তানে ধরছি। শয়তান তো একটা হুকুম অমান্য করছে, সকাল থেকে বিকাল পর্যন্ত অগণিত হুকুম আমি অমান্য করতেছি, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য বলতেছিলাম মুত্তাকি যারা আছে তারা সফলতা লাভ করবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সমবয়স্ক যুবক যুবতী দিয়ে আল্লাহ পাক জান্নাত ভরে ফেলবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই জান্নাতে আমরা যেতে চাই তো? যারা বলেন জান্নাত আল্লাহ পাক ক্রয় করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি।